সেই দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। এবং তারেক রহমানের যে ঘোষণা ছিল যে যদি কেউ এই 6 মাসের ভিতর মন্ত্রী পরিষদে ব্যর্থ হয়, অর্থাৎ তার কার্যক্রম সঠিকভাবে না পরিচালনা করতে পারে, তাহলে নাকি এই সরকার সেই মন্ত্রী পরিষদকে ঢেলে সাজাবে। আমরা আশা করব স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু ব্যর্থ হয়েছেন, যেহেতু তার ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে বেশি মব হয়েছে, তার ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে বেশি ধর্ষণ হয়েছে, সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই পদে রাখার কোনো দরকার নাই। এবং আমরা মনে করি দেশে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য রাষ্ট্রপতি চুপ্পু সেখানে বসে বসে ষড়যন্ত্র করছে। সুতরাং চুপ্পুকে যেন দ্রুত সময় অপসারণ করে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একজন রাষ্ট্রপতি নিযুক্ত করে আমরা সেই দাবি জানাচ্ছি। সরকার যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকতে পারে, দিল্লির দাদাগিরিকে প্রশ্রয় না দিয়ে বাংলাদেশের জনগণের কথা শুনে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, তাহলে আমরা তাদের পাশে দাঁড়াবো সবার আগে। সীমান্তে আমরা সরকারের ভূমিকাকে ইতিবাচকভাবে দেখছি। আমরা মনে করি যে কোনো দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু হাসিনা যেভাবে দিল্লির গোলাম হয়ে গিয়েছিল, হাসিনার প্রশাসন যেভাবে বিজেপির প্রশাসন হয়ে গিয়েছিল, নতুন বাংলাদেশে তারেক রহমানের সরকার সেটা হতে দিবে না। এবং বিজেপির যে ভূমিকা ছিল, আমরা আপনাদেরকে পূর্বেও বলেছি, নির্বাচনের পূর্বের প্রশাসন আর এখনের প্রশাসনের মধ্যে পার্থক্য থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। হাদি ভাইয়ের হত্যাকারীকে গ্রেফতার করা হয় নাই, কিন্তু আমরা দেখতে পেলাম ভারতে গ্রেফতার হলো। আমরা আগেও বলেছি পূর্ববর্তী সরকার থাকাকালীন ডিজিএফআইয়ের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু নতুন যারা ক্ষমতায় এসেছে তারা যখন এই হত্যাকারীদেরকে নিতে চাইলো না, তারা যখন বলল যে না আমরা এই অপরাধকে নিব না, ঠিক তখনই তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো। সুতরাং এই প্রশাসন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রশাসন, তারা ফ্যাসিবাদ বিরোধী প্রশাসন, তারা কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসন করবে এটা আমরা মনে করি না, এবং এটা করার কোনো সুযোগ রাখি। সরকার যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকতে পারে, দিল্লির দাদাগিরিকে প্রশ্রয় না দিয়ে বাংলাদেশের জনগণের কথা শুনে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, তাহলে আমরা তাদের পাশে দাঁড়াবো সবার আগে। সীমান্তে আমরা সরকারের ভূমিকাকে ইতিবাচকভাবে দেখছি। আমরা মনে করি যে কোনো দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু হাসিনা যেভাবে দিল্লির গোলাম হয়ে গিয়েছিল, হাসিনার প্রশাসন যেভাবে বিজেপির প্রশাসন হয়ে গিয়েছিল, নতুন বাংলাদেশে তারেক রহমানের সরকার সেটা হতে দিবে না। এবং বিজেপির যে ভূমিকা ছিল, আমরা আপনাদেরকে পূর্বেও বলেছি, নির্বাচনের পূর্বের প্রশাসন আর এখনের প্রশাসনের মধ্যে পার্থক্য থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। হাদি ভাইয়ের হত্যাকারীকে গ্রেফতার করা হয় নাই, কিন্তু আমরা দেখতে পেলাম ভারতে গ্রেফতার হলো। আমরা আগেও বলেছি পূর্ববর্তী সরকার থাকাকালীন ডিজিএফআইয়ের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু নতুন যারা ক্ষমতায় এসেছে তারা যখন এই হত্যাকারীদেরকে নিতে চাইলো না, তারা যখন বলল যে না আমরা এই অপরাধকে নিব না, ঠিক তখনই তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো। সুতরাং এই প্রশাসন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রশাসন, তারা ফ্যাসিবাদ বিরোধী প্রশাসন, তারা কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসন